আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাহমিদাস কিচেনে। সকালের নাস্তা যারা 10 মিনিটে তৈরি করতে চান তারা আজকের এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। আজকে আটা দিয়ে তৈরি করেছি বেলা ছাড়া পরোটা। খুবই সহজে এই পরোটা বানানো যায়, আর এই পরোটা বানানোর পর সারাদিন ধরে নরম থাকে। আর আজকে এই পরোটা শেয়ার করেছি আমি আটা দিয়ে চাইলে মাত্র 10 মিনিটে এরকম নাস্তা বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে পরোটা বানাতে শুরু করি। ডিম পরোটা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে একটি ডিম নিয়েছি। তারপর 1/4 চা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি। 1 কাপ দিয়েছি আগে থেকে জাল করা তরল দুধ। আপনারা দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। তারপর দিয়েছি 2 কাপ আটা, চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখনও আরও 1 কাপ নর্মাল পানি দিতে হবে। আগে আমি একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আরও 1 কাপ দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটি স্মুথ মসৃণ বানিয়ে নিতে হবে। হ্যান্ড উইক্স অনবরত নাড়াতে থাকবে, একসময় দেখা যাবে স্মুথ মসৃণ হয়ে গেছে। পরোটা বানানোর জন্য আমার মিশ্রণ তৈরি হয়ে গেছে। খুব ভালো একটি মিশ্রণ হয়ে গেছে। ডালা সুবিধার্থে মিশ্রণটুকু একটি মগে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে একটি টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর একটি একটি করে পরোটা বানিয়ে নিতে হবে। অল্প একটু মিশ্রণ দিয়ে প্যানটি তুলিয়ে নিচ্ছি, যাতে পরোটা পাতলা হয়ে যায়। 30 সেকেন্ড পর দেখা যাবে পরোটাটি কি সুন্দর কুক হয়ে গেছে। ডাকতে হবে না, মাত্র 30 সেকেন্ড অপেক্ষা করলেই হয়ে যাবে। এখন পরোটাটি উল্টিয়ে নিয়েছি, আর উপরে অল্প করে তেল দিয়ে দিয়েছি। তেলটা অপশনাল, চাইলে তেল ছাড়াও পরোটা ভেজে নিতে পারেন। তেল দেওয়ার কারণে পরোটা ভাজার পর দেখতে খুব সুন্দর হয়। এপিঠ ওপিঠ ধীরে ধীরে ভেজে নিচ্ছি। এই দেখেন পরোটা ভাজা হয়ে গিয়েছে। আর আজকে আমি সবগুলো পরোটা একইভাবে বানাবো। আর যারা হেলদি করে বানাতে চান তারা প্যানের মধ্যে পরোটার উপর একটি ডিম দিয়ে দিতে পারেন, আর উপরে হালকা টেস্টি মশলা দিয়ে দিতে পারেন। যারা হেলদি খাবার পছন্দ করেন, বেলা ছাড়া এই পরোটা খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।